আজ থেকে সব থানায় কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা নির্দেশনায় সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগ দিতে বলা হয়েছে। স্ব পুলিশ লাইন্স দফতর, পিওএম ও ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। গত ৫ আগস্ট সোমবার বিকেল থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এই ঘটনার পর দায়িত্ব থেকে সরে যান পুলিশ সদস্যরা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সহকর্মীদের কাছ থেকে খবরাখবর জানবো। শুরুতে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, জানাবেন যে পুলিশ সদস্যদের তো থানায় ফেরার কথা ইতিমধ্যে, তো সেক্ষেত্রে কার্যক্রম কি শুরু হয়েছে কিনা, পুলিশ সদস্যদেরকে ফিরতে দেখছেন কিনা? সোহার, কার্যক্রম এখনো শুরু হয়নি। আমি রয়েছি রাজশাহী পুলিশ লাইনে এবং এখানে যারা পুলিশের সদস্য তারা রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু কোনো কথা বলতে চাননি, তবে যারা পুলিশ সদস্য রয়েছেন তাদের দাবি যে তাদের যে নিরাপত্তা সেটি কিন্তু এখনো নিশ্চিত হয়নি। সে কারণে কিন্তু তারা থানায় যেতে তারা শঙ্কিত, তারা ভয়ে আছেন, তারা কিন্তু সেটি বলছিলেন। আমরা পুলিশ সদস্যদের সাথে একটু কথা বলতে চাই যে কেন্দ্রীয় যে নির্দেশনা আপনাদের ওপরে, আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আপনাদের কি কথা হয়েছে, কি অবস্থা? হ্যাঁ, ধন্যবাদ। সেটা হচ্ছে যে আমরা আমাদের নবনিযুক্ত আইজিপি স্যারকে ভালোবাসি। আমরা আমাদের পুলিশের সকল অফিসারকে জীবন দিয়ে ভালোবাসি। তার মানে এই না, আমাদের যে কেন্দ্রীয়ভাবে পেশ করা 11টা যে দফা, এই দফাগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়নের ঘোষণা না দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, নবগঠিত যে সরকার তাদের একজন প্রতিনিধি এই 11 দফার বিষয়ে একটা স্টেটমেন্ট দিবেন। তার আলোকে আমাদের পুলিশের আইজিপি স্যার একটা স্টেটমেন্ট দিবেন। আমরা জানি যে এই দফাগুলো বাস্তবায়ন হওয়ার সময় সাপেক্ষ, কিন্তু আমরা এতটুকু নিশ্চিত হইতে চাই যে পুলিশের সংস্কার হবে, পুলিশের পুনর্গঠন হবে। আমাদের সাথে বিসিএস কর্মকর্তাদের একাংশ একমত হয়েছেন। আপনারা দেখবেন যে আমাদের সাথে বেশ কিছু বিসিএস পুলিশ অফিসাররা রয়েছেন। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে সাথে আমি যেমনটি দেখছি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী জেলা পুলিশের কোনো সদস্যই কিন্তু থানায় ফিরে যাননি। তারা শঙ্কিত, তারা বলছেন যে তারা নিরাপত্তা চান এবং নিরাপত্তা নিশ্চিত হলে কিন্তু তারা থানায় যাবেন। এখন পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের সকল সদস্য কিন্তু এই রাজশাহী পুলিশ লাইনে রয়েছেন। ধন্যবাদ আপনাকে। যেতে চাই টাঙ্গাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম আল মামুন। শামীম, জানাবেন যে পুলিশ লাইন্স থেকে আসলে কি বলা হচ্ছে এবং সব সদস্যকে কি কর্মক্ষেত্রে ফেরানো সম্ভব হচ্ছে কিনা? আমি সকাল থেকেই এই টাঙ্গাইল যে মডেল থানা রয়েছে, এই মডেল থানায় অবস্থান করছি। এখানে কিন্তু আমি আসার পরে যেটি দেখলাম যে গতকালকে পুলিশের সদস্যরা কিন্তু অনেকেই এখানে এসেছেন থানায়, তবে তারা কিন্তু কোনো ধরনের কার্যক্রম শুরু করেনি এবং থানার যে মেন যে থানার কেচি গেট সেটিও কিন্তু তারা বন্ধ রেখেছেন। তাদের যেহেতু কর্মবিরতি চলছে এবং তাদের যে নিরাপত্তা এবং তাদের যে দাবি দাবা সেগুলো কিন্তু তারা দাবি দাবার জন্য কর্মবিরতি করছেন। তারা বলছেন যে যেহেতু তাদের জানে কোনো নিরাপত্তা নেই এবং তারা ঠিকমতো কার্যক্রম করতে পারবে কিনা, সেই জন্য তারা এই কার্যক্রমটি এখন পর্যন্ত বন্ধ রেখেছেন। তাদের কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে থানার ভিতরে যে আনসার সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে আনসার সদস্যরা তাদের কর্তব্য পালন করছেন। তারা 8 জন আনসার সদস্য পর্যায়ক্রমে তারা এখানে কর্তব্য পালন করেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে টাঙ্গাইল পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যে তাদের যে উপর মহল থেকে তাদের কথা শোনার জন্য এবং যা সব পুলিশ সদস্যরা রয়েছে তারা যারা কর্মবিরতি শেষ করে তারা যারা থানায় কার্যক্রম শুরু করে, এমনটি জানিয়েছেন টাঙ্গাইল পুলিশ সুপার গোলাম সবুর। সোহার। শামীম, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।